জয় রাধেশ্যাম। আপনাদের রাধা কুণ্ডু, শ্যামকুণ্ডু এবং গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তাহলে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে যারা যারা এখনো ভক্তিপথে আসতে চায় না, বাড়ির মহিলারা ভক্তিপথে এসেছে কিন্তু বাড়ির আরো সদস্যরা ভক্তিপথে আসতে চায় না, তাদেরকে কি করে ভক্তিপথে আনা যায়। এইবার আপনারা শুনবেন যে সত্যি ভক্তিপথে মানুষ যারা আসতে চায় না, নাস্তিক, একদম ধর্ম বিশ্বাস করে না, তাদেরকেও আমরা ভক্তিপথে আনতে পারি শুধু একটু প্রচেষ্টা বা চেষ্টা করলে। তাহলে মা, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো আসতে চায় না ভক্তিপথে, কেননা আমরা আমাদের ভারতবর্ষ জানতে হবে যে আমাদের ভারতবর্ষ হচ্ছে পূর্ণভূমি। এই ভারতবর্ষ চারটে যুগ চলেছে, সত্য, তেতা, দাপর, কলি। এই 4 যুগেই ভগবান দেখিয়েছেন ধর্ম সর্বদাই আছে আর সর্বদাই থাকবে। তাহলে মা, আমাদের যাদের ফ্যামিলিতে, পরিবারে যে মায়েরা সত্যি ভগবান শ্রীকৃষ্ণের একানিষ্ঠ ভক্ত, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কি করতে হবে মা, যারা এখনো ভক্তি পথে আসতে চায়নি, আপনাদের বাড়ির অন্য সদস্যরা, ছেলে হোক মেয়ে হোক, আপনার স্বামী, যে কোনো পরিস্থিতিতে তাদেরকে এই ভক্তি পথে আনতে হবে, তাই তো? তাহলে সে কিভাবে আপনারা আনবেন সেটি আমি আপনাদের কাছে বলছি। তাহলে যে মায়েরা আপনারা সংসার করছেন, ধর্ম নিয়ে আছেন, তাদের বলছি আমি, আপনাদের একটু কষ্ট করতে হবে। যখন আপনি বাড়িতে রান্না করেন বাড়ির সকলের জন্য, তখন আপনি কি করেন, আপনার চাল দ্রব্য যেখানে রাখেন সেখান থেকে আনার সময় আপনি মেপে আনেন, অবশ্যই আনেন। তাহলে সেটা কি করবেন, আপনি পরিষ্কার করে ধুয়ে যখন আপনার রান্না করা হাঁড়িতে আপনি প্রথমবার দেবেন, তখন আপনার একটু কষ্ট করতে হবে। কি, প্রত্যেকটা দিন আপনার এটা করতে হবে। আপনি এক মুষ্টি চাল নেবেন, নিয়ে মাথায় ঠেকিয়ে বলবেন, প্রণাম করবেন যে জয় শ্রী রাধা মাধব, জয় শ্রী রাধা মাধব, জয় শ্রী রাধা মাধব। 3 বার বলতে হবে এই মন্ত্রটি। তাহলে আপনার এই যে ভাতটা হবে না, রন্ধন করবেন, আপনার বাড়ির সকলকে সেবা দেবেন। এইভাবে ওই রাধা মাধবের জন্য চালটা আপনি প্রথম 3 বার দিলেন, ওই চালটি হয়ে যাবে একবার প্রসাদ। ওটা কি হবে, আপনার বাড়ির লোক যতবার সেবা করবে, একটু একটু করে ভগবানের, রাধা মাধবের সান্নিধ্যে আসবে তারা। তাহলে মা, এটি তো একটা প্রথম ধাপ। তাহলে আপনাকে আরো কিছু করতে হবে। কি, আপনি বাড়িতে নিত্য ভোগ দিচ্ছেন, যেটা দেন, অন্ন ভোগ না দিলে হবে, আপনি বাড়িতে যেটা দেন, ফল দিচ্ছেন, মিষ্টি প্রসাদ দিচ্ছেন, যেটাই দিচ্ছেন, বাতাসা দিচ্ছেন সামর্থ্য অনুযায়ী, তাই না? তাহলে সামর্থ্য অনুযায়ী আপনি আমার গোবিন্দকে, প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছেন। তাহলে সেই সেবার প্রসাদটুকু আপনাকে কি করতে হবে মা, প্রত্যেক দিন এটা আপনি যেমন সেবা করছেন নিজেরা, কিন্তু গোবিন্দও তো সেবা করছে। তাহলে আপনাকে কি করতে হবে মা, অবশ্যই আমার প্রাণ গোবিন্দের সেই প্রসাদ তুলসী পত্র সহকারে বাড়ির যারা যারা অন্যান্য সেবা যোগ্য আর কি, আপনার ভগবানের প্রসাদ সেবার যোগ্য, তাদেরকে আপনি দেবেন। বলবেন যে এই প্রসাদটা ভক্তি করে খেতে, শ্রদ্ধার সহিত সেবা করতে। তাহলে কি হবে মা, ভগবানের কৃপায় আপনাদের বাড়ির সকলেই তো ভক্তিপরায়ণ হয়ে উঠবে। আর আপনাকে কি করতে হবে আরো, আপনি মাসে একবার হলেও আপনি যেহেতু ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, আপনার একা একা এই পথে আসা খুবই কষ্ট, তাই তো? বাড়ির সবাই মিলে হলে তো ভীষণ ভালো হয়। তাহলে আপনি মাসে হোক, সপ্তাহে হোক, একবার করে গীতা ভাগবতের নেমন্তন্ন পাচ্ছেন, সেখানে আপনি যাচ্ছেন, সেখান থেকে কি প্রসাদ পাচ্ছেন, সেই প্রসাদটাও চেষ্টা করবেন বাড়িতে এনে সবাইকে বিতরণ করে সেবা করাতে। তাহলেও দেখবেন খুবই ভক্তিপথে এরা আসছে। একা একাই দেখবেন এক সময় বলবে যে প্রসাদটুকু এত স্বাদ লেগেছিল, আর কোথাও গীতা পাঠ হচ্ছে না, এটা দেখবেন আপনারা। তারপরে কি মা, এটা হচ্ছে সবার থেকে একটা বড় কথা, সব থেকে বড় কথা এটা, যে কি আপনি তো ভগবানের ভক্ত, অবশ্যই আমাদের মাসে 2টি করে একাদশী ব্রত আসছে। 64 রকমের ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত। তাহলে আপনি যখন একাদশী ব্রত করছেন, অবশ্যই আপনি কি করবেন, একাদশীর পরের দিন যে পারণ মন্ত্র সহকারে প্রসাদ আপনি গোবিন্দকে দিচ্ছেন, নিবেদন করছেন, সেই প্রসাদটা অবশ্যই বাড়ির অন্যদের সুন্দরভাবে পরিপাটি করে আপনি সেবা করাবেন। তাহলে দেখবেন মা, কেননা এই একাদশী মাকে কি বলা হয়েছে শাস্ত্রে জানেন তো? একাদশী মাকে বলা হয়েছে ভক্তির জননী। আমরা যে ভক্তি বলি না মা, এটা হাট বাজারে পাওয়া যায় না গো মা,
তাহলে এই ভক্তির জননী সেই মা যদি কৃপা করে অবশ্যই নাস্তিক ও ধার্মিক হয়ে যেতে পারে। তাহলে আপনারা কি করবেন? অবশ্যই নিজের প্রচেষ্টা চালিয়ে যাবেন, কেননা ভক্তি তো কখনো পাওয়া যায় না হাটবাজারে, এটা কোথায় পাওয়া যায়? সাধু সঙ্গে। তাহলে সাধু সঙ্গ করবেন, মালা জপ করবেন, গীতা পাঠ করবেন, সর্বসময় সবাইকে সমানভাবে দেখবেন, সবাইকে সমান চোখে আপনার রাখতে হবে যে না আমার মা এবং অন্যের মার সাথে ভেদাভেদ নেই। তাই আপনার সবাই সবসময় সাধুসঙ্গের দ্বারা নিজেকে একটা নতুন জীবন তৈরি করবেন। দেখবেন আপনার বাড়ির সবাই মিলে আপনারা নিজেরা সবাই একসময় একসাথে রাধা মাধবের শ্রীচরণতলে আপনারা যেতে পেরেছেন। অবশ্যই এই আমি যেগুলো বললাম এইগুলো মেনে চলবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন রাধারানীর কৃপায়। আর আমার এই ভিডিওখানি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধে রাধে।